সারাদিন যে আপনাকে আমি চিনেছি সে আপনি না, এই আপনি সত্যিকারের আপনি। আজ রাত 4টায় আমার ফ্লাইট। বলেন কি? জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। আগে বলেননি কেন? আগে বলে কি হতো? তাই তো, আগে বললে কি হতো? আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক? একটা গ্রুপে যাচ্ছি, সবকিছু ওদের কাছে জমা দেওয়া আছে। আপনি এভাবেই যাবেন? মানে সারাদিন একই পোশাকে চেঞ্জ করবেন না? কাল সবকিছু হাওয়া হয়ে গেছে। ওই নিত্য প্রয়োজনীয় জিনিস সহ একটা ব্যাগ ছিল, সেটাও। দুলাভাইয়ের একটা শার্ট পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম এটা ফেরত দিব, হাতে তো সময় নেই। আমাকে আসলে এখনই যেতে হবে। তবে একটা কথা, আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে কাটলো, বিশ্বাস করেন চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না। হ্যাঁ, অনেক অপমান, সন্দেহ, অবজ্ঞা। ওভাবে কেন বলছেন? আপনি যুক্তিবাদী, তাই যুক্তি দিয়ে দেখেছেন। আর ওই সময়টা ওরকম না হলে এই সময়টা এত সুন্দর, মানে এতটা ভালো হতো না। রাত হয়ে গেছে, সব দোকানপাটও তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমার বাবার একটা শার্ট, একটা প্যান্ট, কিছু জিনিস যদি আমি আপনাকে, মানে হয় না মাঝে মাঝে ইচ্ছা হয়, মানে একজন মানুষ আরেকজন মানুষকে মানে কিন্তু আমার হাতে আসলে একেবারে সময় নেই। এই সাজ পোশাকে আচ্ছা, আবার কবে আসবেন? অপেক্ষা করবেন? এটা নিন, হঠাৎ মনে এলো তাই লিখে ফেললাম। আমি কিন্তু কবি না, কিন্তু আমার কাছে মনে হয় যে মনের ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয় না। নিন। আপনি আমার নামটাই জানেন না। আমার নাম আব্দুল হাই। আসি। এখানে এখনো নিশ্চুপ দূরত্বের সন্দেহগুলি বসে থাকে। দূর থেকে কড়া নাড়ে হেরে যাওয়ার গল্পটা।